ফাইনালি কিচেন থেকে আমি আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আমি আজকে বানিয়ে দেখাবো একটা পিঠা রেসিপি। এখানে আমি 1 কাপ সুজি দিয়ে দিয়েছি। এই সুজিটাকে আমি প্রথমে একটু পানি দিয়ে একটা ডোর মতো তৈরি করব। সুজিটা আমার মাখানো হয়ে গেছে। এখানে আমি এখন দিয়ে দিব ময়দা। এখানে দিয়ে দিব আমি চিনি পরিমাণটা এখানে বুঝে দিতে হবে। যেহেতু আমি 1 কাপ সুজি নিয়েছি এবং 1 কাপ ময়দা। এরপরে দিয়ে দিচ্ছি আমি গুঁড়া দুধ। এরপর দিব পরিমাণ মতো লবণ এবং 1 চামচ ঘি। সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমার সবগুলো উপকরণ আমি একসাথে মাখিয়ে নিয়েছি, তাই আমি এখন রেস্টে রেখে দেবো। 30 মিনিট পরে আমি ফিরে আসলাম। আমি এখন এই ডোটা থেকে আমি হাতে একটু তেল মেখে নিচ্ছি এবং অল্প অল্প করে নিয়ে ছোট ছোট করে আমি এরকম চমচমের মতো একটা আকার দিব। সবগুলো পিঠা আমি এভাবে করে বানিয়ে নিলাম। এখন আমি এগুলো ভাজতে চলে যাব। চুলায় আমি একটা প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন আমি এই সুজি দিয়ে বানিয়ে রাখা এই চমচম মিষ্টিগুলো সব একটা একটা করে ভেজে নিব। পিঠাগুলো আমার হয়ে গেছে। এখন আমি আমি লাল লাল করে পিঠাগুলো ভালো মতো একটু চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে হালকা হালকা করে দিয়ে তারপর আস্তে আস্তে করে ভেজেছি, যাতে এটা খুব ভালোভাবে ভিতরেও সিদ্ধ হয়ে যায়। এখানে আমি 1 লিটার তরল দুধ দিয়েছি। আমি এর মধ্যে কয়েক চামচ কাস্টার্ড পাউডার মিলিয়ে দিব। আমি একটা শিরা তৈরি করে এই পিঠাগুলো ভাজবো। এই দুধের শিরাটা তৈরি করে আমি এখন এই পিঠাগুলো শিরার মধ্যে দিয়ে দিব। চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। এটা ঘন হয়ে গেছে, তা আমি আর জাল করবো না। আমি যে পিঠাগুলো বানিয়ে নিয়েছিলাম সেগুলো এখন আমি এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এরপরে যে আমি কাস্টার্ড পাউডার এবং দুধ দিয়ে যে শিরাটা তৈরি করেছিলাম, ক্রিমি একটা শিরা, সেটা এটার মধ্যে ঢেলে দেবো। এটা এইভাবে শুকনাও খাওয়া যায়, আবার আমি যেভাবে বানাচ্ছি সেভাবে খেলে একটু অন্যরকম টেস্ট হয়। হয়ে গেল আমার সুজির চমচম রসে ভরা পিঠাটা। এর উপর দিয়ে আমি একটু বাদাম দিয়ে দিব। যদি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় আপনারা এভাবে বানিয়ে খেয়ে একবার দেখতেই পারেন কেমন লাগে। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার রান্নায় শেয়ার করে দিবেন আপনারা, এবং আমার পেজটাকে ফলো করে আমার পাশেই থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।